ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 30শে অক্টোবর 2025, মহা অষ্টমী। আমরা রওনা দিলাম আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, গন্তব্য কেদারনাথ। বাইরে কোথাও যাওয়ার আগে এই হাওড়া ব্রিজটা পার করা হলো কলকাতার মানুষদের কাছে একটা ইমোশন। ঘড়িতে সময় তখন 5টা 10। আমরা পার হচ্ছিলাম কলকাতার ঐতিহ্যবাহী ব্রিজ, হাওড়া ব্রিজ। আর আজকের আমাদের জার্নির সঙ্গী ছিল হাওড়া থেকে 13009 দুন এক্সপ্রেস, যেটি গন্তব্য স্টেশন ঋষিকেশ। আমরা কিন্তু হরিদ্বারেই নেমে যাব। পারফেক্ট সময় হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে 8টা 25-এ। পরের দিনে সকালটা শুরু করলাম 1 কাপ চা দিয়ে আর বাইরের সুন্দর গ্রিনারি দিয়ে। এইটা ছিল এক অদ্ভুত অনুভূতি। হঠাৎ করে কলকাতা থেকে গ্রামের মধ্যে দিয়ে ট্রেনে করে যাওয়া আর পাশে চাষ হয়ে থাকা ধান, পাট ইত্যাদি দেখতে থাকা, এ যেন এক অপূর্ব দৃশ্য। একমাত্র কলকাতার মানুষই তা বুঝতে পারে। বাইরে কাশফুল দেখে মনটা জানান দিল আজকে মহানবমী। কলকাতায় বসে থাকা এক বন্ধুর ফোনের মাধ্যমে জানতে পারি কলকাতায় তখন অঝরে বৃষ্টিপাত হচ্ছে, অথচ আমাদের এইদিকে এক ফোঁটা বৃষ্টিও নেই। রয়েছে নীল আকাশ আর সবুজ গ্রিনারি। ঘড়িতে সময় তখন সকাল 10টা 10 আর আমরা পৌঁছালাম কাশী। কাশী হলো মহাদেবের আর এক বাসস্থান। এখানে এসেই মনটা যেন অপরূপভাবে শুদ্ধ হয়ে গেল। পাশে গঙ্গার ঘাট আর সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট দেখে মনটা যেন সত্যি ভরে গেল। এ যেন এক অপূর্ব দৃশ্য। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বারাণসী জংশন। ঘড়িতে সময় তখন 10টা 40। ট্রেন কিন্তু এখনও একদম কারেক্ট টাইমে চলছে। এই মুহূর্তে জাফরাবাদ জংশনে ট্রেন এসে পৌঁছেছে। জাফরাবাদ স্টেশন ক্রস করার পর আমরা ট্রেন থেকে নিয়ে নিয়েছিলাম একটা ভেজ থালি। এটার দাম নিয়েছিল 130 টাকা। তার মধ্যে ছিল ভাত, পনির, একটা সবজি, ডাল, একটা কেচাপ আর 2টো রুটি। খাবারের টেস্ট তোমরা বলতে পারো অত্যন্ত জঘন্য,
কারণ ট্রেনের খাবার তো তোমরা জানোই। তো যাই হোক, কিছু করার ছিল না, কারণ নর্মাল যখন বাইরে থেকে খাবার উঠেছিল তখন আমরা খাবার কিনতে পারিনি। তো তারপরে এই খাবারই খেতে হয় আমাদের, আর কি করা যাবে। নির্ধারিত সময় থেকে 37 মিনিট লেটে টুন এক্সপ্রেস অযোধ্যা স্টেশনে চলে এসছে। এখানে 5 মিনিট মতো হল্ট রয়েছে আমাদের, এরপরে এখান থেকে বেরিয়ে যাবে। 2 মিনিট মতো আমাদের ট্রেন দাঁড়িয়েছে, তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে। দেখতে দেখতে কখন সূর্যি মামা অস্ত গিয়েছে, আর বাইরেটা লাগছে কিছুটা এই রকম। লখনৌ স্টেশনে আমাদের ট্রেন চলে এসেছে পুরো পারফেক্ট টাইমে। এখানে এখন 10-15 মিনিটের হল্ট রয়েছে, এরপরে এখান থেকে ট্রেন ছেড়ে দেবে। তো এখান থেকে রাতের ডিনার টিনার সব কেনা হয়ে গেছে। ট্রেনের খাবারের অবস্থা খুবই খারাপ, তার রিভিউ আগেই পেয়ে গেছো, তো কিছু বলার নেই আর। তো যাই হোক, এইবার এই বেলায় সেই জন্য আর কোনো ট্রেনের খাবার নেওয়া হয়নি, পুরো বাইরে থেকে খাবার নেওয়া হয়েছে। ঘড়িতে সময় ভোর 5:47। আমরা হরিদ্বার স্টেশনে নেমে গেছি। হরিদ্বার স্টেশনে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়েছে। এবার এখান থেকে বেরোনোর জন্য আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, এবং সেখান থেকে যাবতীয় শেয়ার ট্যাক্সি, এছাড়া বাস স্ট্যান্ড সব ওখান থেকেই রয়েছে। এছাড়াও হোটেলও কিন্তু ওখান থেকেই স্টার্ট। তো চলুন বাইরের দিকে হর হর মহাদেবের নাম নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। বাবার কাছে যাচ্ছি, আর প্রথমেই বাবার সাথে দেখা এখানে। আমাদের হোটেলে চেকিং ডান, এখন আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। তো চলো, এখান থেকে মোটামুটি 15 মিনিট মতো 10-15 মিনিট মতো সময় লাগবে গঙ্গার ঘাটে, কারণ আমরা বাস স্ট্যান্ডের বেশি ভেতরে ঢুকিনি, মানে বাস স্ট্যান্ডের কাছেই নিয়েছি, বেশি ভেতরে ঢুকিনি, গঙ্গার ঘাটের দিকে নিয়েছি, কারণ আমাদের কালকে আবার এখান থেকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তো সেই কারণে আমরা কাছাকাছি হোটেল নিয়েছি, একদম বাস স্ট্যান্ডের কাছেই। এখান থেকে বাস স্ট্যান্ডের 5 মিনিট যেতে সময় লাগবে, হার্ডলি 5 মিনিট। তো আমরা টোটো থেকে নেমে গেছি, নেমে আমরা ঘাটের দিকে চলেও এসেছি। ঘাটটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখে বোঝা যাচ্ছে না এখন টাইম সকাল 9টাও বাজেনি। এখানে ক্রাউডের অবস্থা এমন, সবসময় এত ক্রাউড থাকে যে দেখে বোঝাই যাচ্ছে না এখন যে এখন সকাল 9টা বাজেনি এখন। তো যাই হোক, গঙ্গা স্নান ফান আমাদের কমপ্লিট। এখন আমরা একটু এই হরিদ্বারের ঘাটেই ঘুরে নিচ্ছি, এরপরে আবার সন্ধ্যাবেলা আসবো, সন্ধ্যা আরতি দেখতে। এখানে সকালে যা দেখা যাচ্ছে, সকালের থেকে রাত্রেবেলা কিন্তু দুটো ছবি সম্পূর্ণ আলাদা। আমি এখন লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছি জাস্ট হোটেল থেকে, যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে। আসলে কালকে যে আমরা সকালবেলা এখান থেকে বেরোবো, তো তার বাসের টিকিট এখন বুক করতে যাচ্ছি। তোমরাও চেষ্টা করো যে বাসের টিকিট অনলাইনে বুক না করে এখান থেকে এসে যাতে বুক করে, তাহলে টাকাটা অনেকটা কম পড়ে। না হলে কোনো রেড বাস থেকে বা আদার্স অ্যাপ থেকে বুক করলে টিকিটের দামটা অনেকটা বেশি পড়ে। তো সবাইকে সাজেস্ট করবো এটাই, যে এখানে এসে বাস স্ট্যান্ড থেকে টিকিট বুক করো। তো আমার বাস বুকিং কমপ্লিট। আমি যেখান থেকে বাস বুকিং করেছি সেখানে আমি কার্ডটা একবার এখানে দেখিয়ে দেবো, সেখানে নাম্বারও দিয়ে দেবো।
আর আপাতত আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। বাস বুকিং করেছিলাম শ্রী ভীম ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। এখানে টিকিটটা দাম অনেকটাই কম। অন্য জায়গায় যেটা 800 টাকা, সেটা এখানে 700 পার হেডে হয়ে গেছে। তো যাই হোক, আমার বাস বুকিং এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার যাচ্ছি আমার হোটেলে। তোমাদের সাথে তো আমার হোটেলটা শেয়ারই করা হয়নি, দেখাচ্ছি। আর আমি যেখানে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে, মানে হরিদ্বার স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে একদম সোজা উল্টো হাতে যে গলিটা আছে সেখান থেকে গলি দিয়ে সোজা ভেতর দিয়ে ঢুকে গেলেই এই আমার হোটেল ভিশু। তো এটা হচ্ছে হোটেল। এখানে আমার রুম রয়েছে 4th ফ্লোরে। ঘড়িতে সময় এখন বিকেল 4টে। আমরা বেরিয়েছি হচ্ছে গঙ্গা আরতি দেখার জন্য। এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে। তো বৃষ্টি পড়ছে এখানে এখন ঝিরিঝিরি। গঙ্গা আরতি কমপ্লিট। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর সন্ধেবেলা এই ঘাটটা লাগছে কিছুটা এইরকম। ঠিক যেরকমটা বলেছিলাম, সন্ধেবেলা একরকম, সকালবেলা আর এক রকম। সন্ধেবেলা পুরো ঘাটের রূপই চেঞ্জ হয়ে গেছে। কি ছিল সকালবেলা, কি হয়ে গেছে রাত্রেবেলা। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে হরিদ্বার থেকে আমরা কিভাবে গৌরীকুণ্ডে গেলাম, কত টাকা দিয়ে হোটেল নিলাম, কত কী বা খরচা পড়লো, আর কীভাবেই বা গেলাম। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য।